নায়িকা আমার বউ, আমি ওখানে রেখে আসি না কেন, সে বলে তুমি আগে যাও আমি পরে যাও। রেখে দেওয়া ঠিক না, এখন তো দিন খারাপ, কার বউ কি নিয়ে গাড়ি তুলে আনার দরকার। কারণ আর বউরা খুব দুর্বল চিত্ত হয়, কেউ ডাক গান না বলে না, চলে তুমি ভালো, তুমি ভালো, তুমি আমার সাথে চলে আসছো। আমি বলি ঘটনা, একটা ছোট্ট ঘটনা বলতে চাই, আসলে গ্যাসের দরকার, অনেক তো হাওড়ে আছেন, রাগ হয়ে আছেন। ইসে সমস্ত গভর্নমেন্ট অফিসাররা, আমি গভর্নমেন্ট একজন ক্লাস 1 অফিসার, আমিও মিটিংয়ে ছিলাম না। গভর্নমেন্ট অফিসাররা বলতেছে যে স্যার আমরা একটা কমিটি করেছি, সভাপতি করেছি স্যার, আপনাকে বউর অত্যাচারে তো বাসায় টিকতে পারি না, বেতন পাওয়ার আগেই টাকাগুলো নিয়ে নেয়, এক প্যাকেট সিগারেট কিনে দেয় না, রিক্সা ভাড়া দেয় না, আমরা সরকারি গাড়িতে যাই আসি, পার্সোনাল এক কাপ চা কেনার ক্ষমতা আমাদের নাই। বলতে বলতে একে একে সবাই বলুন স্যার আমার অবস্থায় কি। পরে সভাপতি বলে যে একটা প্রতিকার হওয়া দরকার, সভাপতি আমাদের হেলাল দেয়, আর আমি করি। আর প্রধান বক্তা ছিল সেদিন আমাদের ছোট ভাই, তো প্রধানমন্ত্রী বক্তব্য দিল যে এটা সহ্য করা যাবে না, অনেক সহ্য করি, যে আমরা দিন রাত পরিশ্রম করে টাকা দাবি করি, আর বউরা আমাদের স্বাধীনতা হরণ করেছে, আমাদের কোন স্বাধীনতা নাই। তোর একটা প্রিয় দূরে আসছে স্যার, এক ট্রাক মহিলা আসছে সভাতে লাফিয়ে, শুনে দ্রম শব্দ হলো, ইঞ্জিনিয়ারিং মিনিস্ট্রি সমস্ত দোলা ভাইয়ের শব্দ উঠছে। তো সভাপতি হিলাল ভাই বসে আছে, আমি ভাবছি ভেঙে গেছি, কোনো জানলে ভাবছি, তখন প্রিয় বলো স্যার আপনি তো বসে আছেন, ম্যাডাম তো সবার আগে। ও হেলাল ভাই কথা বলে না, ওরা হাত দিয়ে দেখছে হেলাল ভাই হাত ফেলে করছে। এই হলো আমাদের বীর মুক্তিযোদ্ধা, বাংলা চলচ্চিত্রের অগ্নি পুরুষ যার নামেই সে নিজে একটা ইন্ডাস্ট্রি। অনেক সময় বকাঝকা করে আমাদের, মন খারাপ করি, আবার ভুলে যায়, যদি এখনো শুনে আসে সে বোঝাচ্ছে অন্যরকম। আমাদের মাঝে আছেন হাসান রাজা, হিলাল ভাই, উনি আগে থেকে আমার পছন্দ করতেন। আমি যখন নাটক করি তখন ওনার জোয়ারি একটা সিনেমা রিলিজ ছিল, উনি আমাকে দাওয়াত করেছিলেন পল্টনে একটা রেস্টুরেন্টে। আমি গেলাম, বাহ, ওই মুভিতেই সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, এবং হাসান রাজা তো ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিং করেছেন উনি, প্রচুর কাস্টিং ছিল ওটার মধ্যে, ভীষণ মানে আমরা খুব প্রাউড করি তাকে যে বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র চিত্রনায়ক হিলাল ভাই। হিলাল ভাইয়ের সঙ্গে এখানে যারা আছেন সেটা হলো আলম ভাই, তারপরে যে আমাদের আরেক সিরিয়াল আলম খেলা করতে যাচ্ছেন ভাই লিয়াকত ভাই, তো তাদের অনেক শ্রদ্ধা। আমার এখানে আছেন আমার গুরুজি মাস্টারজি আজিজ রেজা, আছেন শবনম আপা, আর তো খালি আমাকে কি ঘুরে গেলে তুই সময় লাগবে, তাহলে 15 বছর পর্যন্ত। আচ্ছা, এখন আমি কথা বলতে চাই সেটা হলো, বন্ধুরা আপনারা অনেকেই হয়তো মনে মনে কষ্ট পেয়েছেন, আমি না আসলে অনেক দোষ হইতো, জ্বর, আসলে জ্বর, আর কবি অনেক দেরি করেছে, সে অনেক দেরি করে ফেলছে, বললেন না তাকে, সেখানে বলে আমি হাতির চলে চেয়ে আছি। যাই হোক, তাও বললাম। আর আমার যে টাইটেল স্পন্সর সে, উনি সবার আগে আসছেন, আমাদের আগে আসছেন, পাঁচজন মানুষ। উনি আমার পর 3টি মুভির টাইটেল দিয়েছেন একসাথে, ওনাদের একটা হাত তালি অবশ্যই দিলেন। আমি চাই ক্রমাগত উনি সবার সাথে কাজ করুন, আপনাদের সাথে করুন, চলচ্চিত্র করুন। আমরা শুধু এটুকু খেয়াল করবো যে মুরগা জবাই না করে মুরগা বাঁচিয়ে রাখতে হবে, তাই না? উনি যদি ওনার গাড়ি দেওয়ার যেটা নিয়ে আসছে পাজেরো বা ল্যান্ড ক্রুজার, এর গাড়ি বড় গাড়ি আরো হয়, তাই উনি বারবার আসবেন। আর আচরণ যেন অবশ্যই যে মুভির মেন উদ্যোক্তা, যে টাকা দেন ফিনান্স করেন, তাকে বড় তো কেউ নেই না, সাংবাদিক কেউ বলেন, ঠিক কিনা? কারণ উনি না থাকলেই তো আমরা নাই এখানে, আপনারা থেকে আপনারা আসছেন না,
তো আর স্পেশাল থ্যাঙ্কস সাইমন টিম, সাইমন তারিখের টিম অনেক স্ট্রং। আমি আশা করছি ভালো কিছু করবে দেখাবে। 10 জনের একটা টিম। আমি ববিকে বললাম, ববি বলছে তোর টিম কিভাবে কাজ করবে? আমি এখানে অনেক ভালো ভালো ছেলে আছে যারা প্রচুর শর্টের ভেরিয়েশন খেলবে এবং সবাই টিম ওয়ার্ক করবে। নিলয় হবে এটার ডিরেক্টর হবে, আরেকটা বলতে আরেকটা ডিরেক্টর হবে, ওইখানেও নিলয় কাজ করবে, তাই না বিষয়টা? এইভাবে উনি খুব সুন্দর সাজিয়েছেন। তবে বন্ডিং যেটা, সেটা যদি সত্যি ধরে রাখা যায় তাহলে অনেক বড় কিছু হবে। আর যদি না রাখা যায় কোনো গান, তাহলে অনেক মুশকিল হবে। তো এখানে তামান্না হক আছে, আমার কাজিন, মানে আমার বোন আর কি। সে অনেক ভালো ভালো গান করে। জন্টু ভাই অনেক খুশি হয়েছেন, ইশাখাতে উনি একটা গান করেছেন। আর অফিসার ইনচার্জ উনি গান করেছে, সে গান করেছে। সে গানের একটু লিরিক সে শোনাবে, আমরা শেষ করি। যেহেতু সে আসছে তাকে বলে দিলাম, আর মা তো নাই। হ্যাঁ ওনার বিয়ে গেছে। আর আমার